নজর রাখছে এই মুহূর্তে একটি বড় খবরের দিকে। কেন্দ্র না দিলেও এ মাসেই 100 দিনের বকেয়া টাকা পাবেন 21 লক্ষ শ্রমিক, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালের এই ঘোষণার পর বেশ কিছু প্রশ্ন তো উঠছেই। তাহলে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের দেখানো পথে এই কি হাঁটতে বাধ্য হলো রাজ্য সরকার? কারণ ডায়মন্ড হারবার মডেলই শেষ পর্যন্ত অনুসরণ করবে কি রাজ্য? অভিষেক তার কেন্দ্রের প্রবীণ ভোটারদের নিজের তহবিল থেকে বার্ধক্য ভাতা দিয়েছিলেন। তিনি বলেছিলেন আমি নিজে দেব। বিরোধীদের দাবি ভারে মা ভবানী দশা রাজ্যের কোষাগারে। বিরোধীরা প্রশ্ন তুলছে লিমা, দেখো কোন তহবিল থেকে 21 লক্ষ গরিব শ্রমিককে টাকা দেবে রাজ্য? টাকা আদৌ গরিব শ্রমিকদের হাতে পৌঁছবে? প্রশ্ন তুলছেন বিরোধীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন একবার শুনুন। 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। সুকান্ত মজুমদার কি বলছেন এই বিষয়ে শুনবো। এমজিএনআরএ যে অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুসারে উনকে দিতে পারেন না, নিয়ম আছে তো কে টাকা দেয়। হ্যাঁ, নিজের এই যে 21শে ফেব্রুয়ারির মধ্যে যাদেরকে দেবেন বলছে 21 লক্ষ, বেশিরভাগ হচ্ছে টিএমসির ক্যাডার। টিএমসি ক্যাডারদেরকে নিজের সরকারের টাকা দেওয়ার একটা ব্যবস্থা করছে, প্রথম কথা হচ্ছে। দ্বিতীয়, যদি টাকা দিতে হয় ওনার একটাই ভরসা, হয় ডিআর লটারি অথবা পাউচ প্যাক। সেখান থেকে মদের পাউচ প্যাক থেকে টাকা পেলে তবে দিতে পারবেন, অথবা কেন্দ্র সরকারের কোনো ফান্ডকে ডাইভার্ট করে এখানে দিয়ে দেবেন। তাছাড়া তোমার রাজ্য সরকারের টাকা নেই, ভিখারি তো ভাবে করে, চুরি করে তো লাভ নেই। কথা বলবো এই বিষয়ে অরিত্র আমাদের প্রতিনিধি রয়েছে। অরিত্র, গতকালের এই ঘোষণার পর থেকে বিরোধীরা বারংবার এই বিষয়টা সামনে রাখছেন যে রাজ্য তো বারংবার বলেছে যে রাজ্যের কোষাগার শূন্য। ডিএ আন্দোলনকারী তাদের বক্তব্য যতবার বলা হয়েছে যে তাদের ডিএ বলছে সম্ভব নয়, কারণ রাজ্যের কোষাগারে একেবারে ভাড়ার ফাঁকা। তাহলে এক্ষেত্রে টাকা কোথা থেকে আসছে এই প্রশ্ন যেমন উঠছে, তাহলে এতদিন টাকা দেননি কেন যদি রাজ্যের কাছে টাকা ছিল? এই প্রশ্ন তো আসছে অরিত্র। আর এখন নিঃসন্দেহে এটা একটা বড় ঘোষণা মুখ্যমন্ত্রী ধর্ণামঞ্চ থেকে করলেন যে 21শে ফেব্রুয়ারির মধ্যে 21 লক্ষ মানুষ যারা রয়েছেন 100 দিনের টাকা পাননি তাদেরকে টাকা দেওয়া হবে। কিন্তু এই জায়গা থেকে যে প্রশ্নটা বারংবার উঠতে শুরু করেছে, বিরোধীদের মুখেও যে প্রশ্নটা উঠছে যে তাহলে কি ডায়মন্ড হারবার মডেল, যেমনটা তুমি বলছিলে যে গত ডিসেম্বর মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সাংসদ, তার লোকসভা যে ক্ষেত্র সেই লোকসভা ক্ষেত্রে 70,000 বার্ধক্য মানুষকে তিনি বার্ধক্য ভাতা তুলে দিয়েছিলেন। এবং খুব তাৎপর্যপূর্ণভাবে গতকাল যে ধর্ণামঞ্চে মুখ্যমন্ত্রী বলেছেন এই কথা, সেই ধর্ণামঞ্চে সমস্ত সাংসদদেরকে আসার ইঙ্গিত দিয়েছিলেন, আসার জন্য আহ্বান জানিয়েছিলেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘটনাক্রমে সেখানে এসে উপস্থিত হননি। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় শারীরিকভাবে না থাকলেও তার যে সিদ্ধান্ত বা তার যে ডায়মন্ড হারবার মডেল, সেই মডেলকেই কিন্তু গতকাল দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাধান্য দিলেন, একথা বলাই যায় তার এই ঘোষণার পরে। এবার যেটা দ্বিতীয় প্রশ্ন, যে এই যে 21 লক্ষ শ্রমিককে টাকা দেওয়া হবে সেই টাকা কোথায় থেকে আসবে? বিরোধীরা বারংবার অভিযোগ করছে, ডিএ ধর্ণা মঞ্চ যারা রয়েছেন তারা অভিযোগ করছে যে রাজ্যের কোষাগার একেবারেই শূন্য, টাকা কোথায় থেকে আসবে এটা একটা বড় পাওনা। এছাড়াও দেখো তার থেকে বড় বিষয় যেটা হচ্ছে যে এই যে বিপুল পরিমাণ শ্রমিক রয়েছে রাজ্যে, প্রত্যেকটি শ্রমিককে তাদের পাওনার টাকা দিতে গেলে হয় বিশ্ব ব্যাংক থেকে কোনো রকম লোন নিতে হবে, নতুবা রাজ্যের যে কোষাগার একেবারে বুঝতে পারছো অর্থ, তুমি সঙ্গে থাকো। একেবারে এই অভিষেক মডেলকে হাতিয়ার করে সত্যি কতটা সুরাহা দেওয়া সম্ভব? 100 দিনের কাজের টাকা লুটের অভিযোগ তো রাজ্য জুড়ে, আমরা লাগাতার সেই নিয়ে কভারেজ করেছি। অভিযোগ জব কার্ড জমা রাখেন শাসক নেতারা, কমিশন ছাড়া গরিবের অ্যাকাউন্টে টাকা ঢোকে না। তাহলে এবার কি ঢুকবে? আসলে এই নিয়েই প্রশ্নটা উঠতে শুরু করেছে। আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি সিজার মন্ডল রয়েছেন সঙ্গে। সিজার, এ রাজ্যে যারা ওই বকেয়া টাকা পাননি এখনো, তাদের অবস্থাটা না ওই ঘর পোড়া গরুর মতো। তারা এখনো বুঝতে পারছেন না সত্যি তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না ঢোকার আগে লুট হয়ে যাবে। দেখো, সেটা একটা বড় প্রশ্ন অবশ্যই, কারণ এর আগে আমরা দেখেছি আবাস যোজনা থেকে শুরু করে এমার্জেন্সি কাজের ক্ষেত্রে অর্থাৎ মনরেগার কাজের ক্ষেত্রেও সেই একই অভিযোগ, একই অভিজ্ঞতা হয়েছে এ রাজ্যের জব কার্ড হোল্ডারদের ক্ষেত্রে। 21শে ফেব্রুয়ারি সেই টাকা ঢুকবে কিনা সেটা এখন পর্যন্ত এখনই দাঁড়িয়ে নিশ্চয়ভাবে বলা সম্ভব নয়। কিন্তু এখানে যে প্রশ্নগুলো উঠে আসছে সেই প্রশ্নগুলো কিন্তু প্রচণ্ড তাৎপর্যপূর্ণ, যে এই টাকার যোগানটা আসবে কোথা থেকে।
হয় এই টাকার জোগান যেটা তুমিও বললে যে তাহলে এতদিন যদি রাজ্যের হাতে টাকা থাকতো তাহলে টাকা দেয়নি কেন, এবং আজকে কেন্দ্র রাজ্য যে আমাদের ভারতীয় সংবিধানের যে বিধি অনুসারে মনরেগার টাকা কিন্তু রাজ্য দিতে পারে না। রাজ্য যদি নিজের ফান্ড থেকে দেয় তাহলে সেই ফান্ড কোনো জায়গা থেকে কি ডাইভার্ট করা হচ্ছে, এবং সেখানে দাঁড়িয়ে কোথাও এই প্রশ্নটাই আসছে নির্বাচনের আগে কোথাও কি একটা ভোটের আগে কোনো একটা গিমিক, এবং সেটাই কি সেটাকে কেন্দ্র আসলে গরিব উপভোক্তারা তারা যে টাকা পাবেন তার গ্যারান্টি কোথায়? আমরা নজর রাখবো এই খবরের দিকে।